আজকে অনেক বিজি একটা ডে গেছে আমার জন্য। তার সাথে অতিরিক্ত হাঁটাহাঁটি আর অনেক কষ্টদায়কও একটা দিন ছিল। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি। সকালে এখানে আমি রুটি ছেঁকে নিচ্ছি, আমি ডিম দিয়ে তারপর রুটি খাবো। তো ভাবলাম যে আমার পাশাপাশি আম্মুর জন্য 2টা রুটি ভেজে নেই। আম্মু তেল ছাড়া খাবে আর আমি তেল দিয়ে খাবো, কারণ আমার আম্মু তেলের রুটি খায় না আর আমি তেল ছাড়া রুটি খাই না। কি অমিল আমাদের মধ্যে দেখছেন। যাই হোক, এখানে ভাবি পুডিং বানাবে, তার জন্য সব কিছু একসাথে প্রস্তুতি নিয়ে নিচ্ছিল। দুধটা সকালে জাল দিয়ে ঠান্ডা করে নিছে, এবার এতে ডিমগুলো দিয়ে তার সাথে ভ্যানিলা এসেন্স আর চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছে। আমি তেমন একটা পুডিং বানাতে পারি না, তবে ভাবি খুব সুন্দরভাবে পারফেক্টভাবে বানায়। এদিকে আমি সোনা পাখিটার সাথে একটু দুষ্টুমি করছিলাম, ওকে হাসানোর চেষ্টা করতেছিলাম। মাশাআল্লাহ, সবাই কিন্তু একবার মনে মনে মাশাআল্লাহ বলে যাবেন। ওদের নিয়ে যে আমাদের সারাটা দিন কিভাবে কেটে যায় সেটাই বুঝতে পারি না। যাই হোক, এদিক দিয়ে দুধটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে সবকিছু একসাথে মিক্সড করে নিছে। এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছে। যেই পাত্রে পুডিংটা সেট করবে সেই পাত্রেই একবারে ঢেলে নিচ্ছে, যাতে বারবার করে ঝামেলা করতে না হয়। ও আচ্ছা, আপনাদের তো একটা কথা বলতেই মনে নেই, আজকে মাহাদির বার্থডে, যার কারণে এত কিছু করা। তার জন্য দুপুরে খাওয়া দাওয়া করে আমি বের হয়ে পড়েছিলাম বাইরে। আমার অনেক কাজ আছে, তার সাথে লামিয়াও ছিল আমার সাথে। প্রথমেই আমি একটা ফ্লেক্সিলোডের দোকানে এসে এখান থেকে টাকা ক্যাশ আউট করে নিচ্ছি। আজকে আমার অনেক কিছু কেনাকাটার আছে, রুম সাজানোর জন্য অনেক কিছু কিনতে হবে, তার সাথে মাহাদির জন্মদিনের কেক কিনতে হবে, আর ওকে কোনো কিছু গিফট করতে হবে। তার জন্য এখানেও অনেকটা সময় লাগবে, কারণ অনেক সময় নিয়ে গিফট খুঁজতে হয়, কোনো কিছুই পছন্দই হয় না। কিছু একটা দেখতে থাকি আর মনে মনে ভাবি এটা কি মাহাদির পছন্দ হবে, আসলেই হবে নাকি হবে না। দেন এরকম কনফিউশনে থেকে বাদ দিয়ে আবার অন্যখানে চলে যাই। হোক, তো ফ্লেক্সিলোডের দোকান থেকে আমি টাকাটা তুলে নিয়ে এবার চলে আসি একটা শপে, আর এখানে এসে সুন্দর একটা আয়না দেখে আমি ভিডিও করতে শুরু করে দিলাম। যাই হোক, তো এখানে লামিয়া গিফট দেখতেছিল, তার সাথে আমিও দেখতেছিলাম, সাথে কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে রাখছিলাম যাতে করে আপনাদের সাথেও শেয়ার করতে পারি। তো ওই শপে কোনো কিছুই পছন্দ হচ্ছিল না, যার কারণে আমরা পাশের আরেকটা বড় শপে চলে আসলাম। এখানে আমরা রুম সাজানোর জন্য যা যা প্রয়োজন সব কিছুই নিয়ে নিলাম, মাথার ক্যাপ সহ, বেলুন, আরও যা যা লাগে আর কি। এগুলোর যা দাম হয়েছে বাবা। যাই হোক, তো এই তো আমরা সব কিছু কেনাকাটা করে লাস্ট মুহূর্তে চলে আসছি কেক নিতে, কারণ আমরা যদি আগেই কেক কিনে নেই তাহলে তো দেখা যাবে কেক গলেই যাবে। তো ওই দোকান থেকে আমরা 2টা কেক নিয়ে নেই, একটা ভ্যানিলা ফ্লেভারের আর একটা চকলেট ফ্লেভারের। দুইটাই মাহাদের অনেক বেশি পছন্দ, তাই ভাবলাম দুইটাই নিয়ে নেই। এদিকে একটা কাগজে মাহাদের নাম লিখতেছিল, মানে আমরা কেকের উপরে যে নামটা দিব সেই নামটাই লিখতেছিল, যাতে তাদের কেকের উপরে লিখতে খুবই সহজ হয়, কারণ মানুষ মাত্রই ভুল। দেখা যাবে যে কেকের উপরে নাম লিখতে যেয়ে একটা ওয়ার্ড ভুল লিখে ফেলছে, তো কেকটাই দেখা যাবে নষ্ট হয়ে যাবে। তাই আর কি, এটাই সহজ। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। বার্থডে ব্লগটা নিয়ে আমি কালকে চলে আসবো ইনশাআল্লাহ। আর কি কি ঘটেছিল, কি কি করেছিলাম সব কিছুই থাকবে ওই একটা ভিডিওতে। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।